দিদি বা বোনের সামনে মোটেও এই কথাগুলো বলবেন না। এই আমার বেল্ট কোথায়? আরে এই তো তোর বেল্ট, কিন্তু তোর আবার বেল্টের কি দরকার পড়লো? তোর তো জিন্স এমনিতেই টাইট হয়, তুই আবার বেল্ট দিয়ে কি করবি? याद तेरी आएगी मुझको बड़ा सताएगी। আজকে আমি ফাইনালি কুকিং করব অনেকদিন পরে। হ্যাঁ, পেয়ে গেছি। তুই কি করছিস? তোর রান্নার জন্য যেটা সব থেকে দরকারি সেটাই অর্ডার করে দিলাম। याद तेरी आएगी मुझको बड़ा सताएगी। এই তুই আমার ক্রেডিট কার্ড থেকে 10,000 টাকা উঠিয়েছিস কেন? হ্যাঁ, আমি না ওই একটা নতুন ব্যাগ কিনেছি এই জন্য। হ্যাঁ, এটা খুব ভালো কথা। আমার তো টাকার গাছ আছে, যে গাছটা ধরে এরকম ঝনঝন ঝনঝন করে নাড়াবো আর টাকা পড়বে ওখান থেকে। আর আমি বাথরুমে যাবো, পটি করবো, ওখান থেকে টাকা বেরোবে, সেই টাকা আমি নিয়ে আসবো, আর সেই টাকা তুই উড়াবি। কি কি দেখছিস? याद तेरी आएगी मुझको बड़ा सताएगी। আমি এই ড্রেসটা একদম ছোটি লাগছি না? কি মোটি, একদম মোটি লাগছে। আমি তোকে এটাই বলতে যাচ্ছিলাম, ভালো তুই নিজেই বলে দিলে, একদম হাসিতে পারছি। याद तेरी आएगी मुझको बड़ा सताएगी। ভালো হয়েছে মরে গেছে আপদটা। তুই বিরক্তিকর, ইউ অ্যানয়িং। কি বললি? তুই বিরক্তিকর ইংরেজি ইউ অ্যানয়িং? আমি মরে গেছি বলে তুই যা খুশি তাই ভুলভাল ইংরেজি বলবি? ইউ অ্যানয়িং এই সেন্টেন্সটা ভুল, কারণ গ্রামার ওয়াইজ এটা ইনকমপ্লিট সেন্টেন্স, কারণ এখানে মেন ভার্ব বা হেল্পিং ভার্ব নেই। অ্যানয়িং শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভের আগে সর্বদা একটি বি ভার্ব বা হেল্পিং ভার্ব বসাতে হয়, যেমন অ্যাম ইজ আর। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে আসবে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট হবে এখানে প্রোনাউন ইউ, ইউ অনুযায়ী বি ভার্ব হবে আর, এবং তারপরে বসবে অ্যানয়িং অ্যাডজেক্টিভটা। এনে সুদীপ স্যার ইংলিশ নোট এইগুলো পড় এবং মাথার মধ্যে কিছু ইংরেজি ঢোকা, স্টুপিড কোথাকার। याद तेरी आएगी मुझको बड़ा सताएगी।